প্রশংসা যাবতীয় সেই আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই ইসলামী সম্মেলনে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ তাআলার সামনে শুকরিয়া আদায় করব সকলে বলি আলহামদুলিল্লাহ। সকলে দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখির নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সরকুতিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ইসলামী সম্মেলন, উক্ত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সর্বস্তরের শ্রোতা মণ্ডলী, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, পরিশেষে আজকের এই ইসলামী সম্মেলনকে আমরা যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, হোক অর্থ দিয়ে, হোক শ্রম দিয়ে, হোক মেধা দিয়ে, যে দিক থেকে পেরেছি, যেভাবে পেরেছি, এই সম্মেলনকে মূল্যায়ন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ইসলামী সম্মেলনকে কেন্দ্র করে আমাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা, শেফায়ে কুলিয়া দান করুক, সকলেই করি আমিন। সংক্ষিপ্ত সময় আজকে উল্লেখিত আলোচনার বিষয় যুব সমাজের অবনতি, অবক্ষয় ও তার প্রতিকার, এর উপরে সংক্ষিপ্তভাবে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। কোন রকম ভূমিকা ছাড়াই তার সামনের দিকে আগানোর চেষ্টা করব। যারা এখনো বাহিরে এলোপাথারিভাবে চলাচল করতেছেন, উদাত্ত আহ্বান জানাই, নির্লজ্জ মূর্খতার পরিচয় না দিয়ে অতি দ্রুত এই রাহমানিয়া সামিয়ার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিক, আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সামনে যে ফাঁকা জায়গাগুলো আছে, ফাঁকা জায়গাগুলোকে পূরণ করে নিন, অন্যদেরকে বসার সুযোগ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলতেছেন, ওয়াল আসরি, সময়ের কসম, সময়ের কসম করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা বলতেছেন সময়ের কসম, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সময়কে কসম করে আল্লাহ বলতেছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। যার কারণে প্রথমেই বললাম, মূর্খতার পরিচয় না দিয়ে, নির্লজ্জ বেহায়ার পরিচয় না দিয়ে অতি দ্রুত এই রাহমানিয়া সামিয়ার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। যেই জায়গাতে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই জায়গার বাহিরে এমন কোন জায়গা নেই যেখানে আপনি ঘোরাঘুরি করতেছেন। এই রাহমানিয়া সামিয়ার নিচের চাইতে উত্তম। এই রাহমানিয়া সামিয়ানাই এখন আশেপাশের জায়গার চাইতে সবচাইতে উত্তম জায়গা। সুতরাং যত ব্যক্তি ব্যস্ততায় থাকুক না কেন, সমস্ত ব্যক্তি ব্যস্ততাকে ফেলে দিয়ে অতি দ্রুত রাহমানিয়া সামিয়ানার নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন, সময়কে মূল্যায়ন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, আল্লাহ তাআলা সময়ের কসম করে বলতেছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। এই কারণে কোন ক্ষেত্রে কাম বিলম্ব করা চলবে না। অন্যত্রে সেই মুসলিমের দিকে লক্ষ্য করলে দেখা যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, বাদিউ বিল আমাল ফিতানান কাবিতুল
লাইলিল মুসলিমি, অন্ধকার রূপে ফিতনা আসার পূর্বে তোমরা দ্রুত সৎ আমলের দিকে অগ্রসর হও, সৎ আমলের দিকে ধাবিত হও। অন্ধকার রূপে ফিতনা আসার পূর্বে কাল বিলম্ব না করে দ্রুত সৎ আমলের দিকে ধাবিত হও। পাশে যদি এখানে কনসার্ট হতো, নর্তকী নাচত, আজকের যুবকেরা এই আয়োজনে হয়তো উপস্থিত হতো না, সেই কনসার্ট গুলিতে উপস্থিত হতো। এটাই ফিতনা, এটাই জাহেলিয়াত, এটাই ফিতনা, যেখানে আল্লাহর নবী বলে দিলেন তোমরা এই ফিতনাটা আসার পূর্বে সৎ আমলের দিকে ধাবিত হও। অবশ্যই অবশ্যই কনসার্টের চাইতে শত গুণে হাজার গুণে উত্তম হচ্ছে দিনী মাহফিল, যেখানে কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা হয়, যেখানে আল্লাহর মহত্বের বিবরণ দেওয়া হয়। অবশ্যই এই বাদ্যযন্ত্রের চাইতে এই মাহফিল মহত্ব রাখে। সুতরাং আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে, ফিতনা আপনাকে ধরার পূর্বে, ফিতনাকে ধরার পূর্বে সামনে যেটা সৎ আমল রয়েছে এই সৎ আমলের দিকে ধাবিত হতে হবে, সৎ আমলের দিকে অগ্রসর হতে হবে। নচেত কি হতে পারে? আল্লাহর নবী এর পরে বলতেছেন ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। নচেত যখন ফিতনা চলে আসবে, ফিতনা যখন অন্ধকার রূপে চলে আসবে, তোমরা তো সকাল বেলাতে মুমিন ঠিকই থাকবে, কিন্তু পরিস্থিতি এত ভয়ঙ্কর হয়ে যাবে, ফিতনা তোমাদেরকে এমন ভাবে ধরবে, বিকেল আসতে আসতে তোমরা কাফের হয়ে যাবে। এরপরে আল্লাহর নবী বলতেছেন আও ইউসি মুমিনান ওয়া ইসবিহু কাফিরান, অথবা তোমরা বিকেল বেলা পর্যন্ত মুমিন থাকতে পারবে, বিকেল না হয় কোনোভাবে তোমরা মুমিন থাকবে, কিন্তু সারা রাতের ফিতনায় এমন ভাবে জর্জরিত হয়ে যাবে, সকাল হতে হতে তোমরা কাফের হয়ে যাবে। এ কারণে আল্লাহর নবী বললেন অন্ধকার রূপে ফিতনা আসার পূর্বে তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। আজকে যে গ্রামবাসী এই ইসলামী সম্মেলনের আয়োজন করছে তাদের শুকরিয়া আদায় করছি। এত সুন্দর করে তারা এই ইসলামী সম্মেলনের আয়োজন করেছে। অবশ্যই এই সম্মেলনের মধ্যে যুবকদের একটা অবদান রয়েছে। এই যুবক কারা? এই যৌবন কাল কি? এই যৌবন কালের গুরুত্ব মানুষ বুঝে না, মানুষ বোঝার চেষ্টা করে না। আপনি লক্ষ্য করেন সূরা কাসাস 14 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতেছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। যখন মুসা আলাইহিস সালাম যৌবনে পদার্পণ হলেন, যখন মুসা আলাইহিস সালাম যৌবনে উপনীত হলেন, তখন আমরা তাকে হিকমত দান করলাম, জ্ঞান দান করলাম। কি বুঝলেন? যৌবনকালে কি আসে? হিকমত আসে, জ্ঞান আসে। কি আসে বলেন তো দেখি? হিকমত আসে, জ্ঞান আসে। যৌবনকালে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে হিকমত দান করলেন, জ্ঞান দান করলেন। এরপরে তিনি বলতেছেন ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আর এভাবে আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। যে যুবক যৌবনকালে হিকমত সহিত জীবন যাপন করবে, জ্ঞান নিয়ে জীবন যাপন করবে, যে যুবক নিজের ঈমানকে মজবুত রাখবে, পাপ থেকে নিজেকে বিরত রাখবে, এই যুবক হচ্ছে মুহসিন, এই যুবকই হচ্ছে মুহসিন। আর আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন আমরা মুহসিনদেরকে পুরস্কৃত করে থাকি। সুতরাং অবশ্যই যে যুবকগুলো নিজের ঈমানকে মজবুত রাখতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে পুরস্কৃত করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকালকার সমাজের বাস্তব চিত্রের দিকে লক্ষ্য করলে দেখা যায় যুবকরা নিজের ঈমানকে মজবুত করার প্রতিযোগিতা করে না, বরং নিজের ঈমানকে কতটা ল্যাম্পন করা যায়, কতটা কালিযুক্ত করা যায়, কতটা জঘন্য করা যায়, আজকালকার যুবক
নষ্ট করা যায়, অমুক যুবক এতটা খারাপ হয়েছে, তার চাইতেও আমাকে খারাপ হতে হবে, অমুক যুবক অমুককে হত্যা করে অমুককে আঘাত করে এতটা নাম পেয়েছে, পরিস্থিতি লাভ করেছে, ভাইরাল হয়েছে, আমাকেও তার চাইতে বড় ক্রাইম করতে হবে, বড় অপরাধ করতে হবে, তখনই তো আমি তার চাইতে বড় নেতাতে পরিণত হব। ঠিক না? পরিস্থিতি এমন হয়েছে, পরিস্থিতি এমন হয়েছে। আপনি লক্ষ্য করেন সূরা মাইদা 90 থেকে 91 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলাম। খুবই গুরুত্বপূর্ণ কথা। বক্তব্য এখান থেকেই মনে করেন শুরু হলো, বক্তব্য এখান থেকেই শুরু হলো, যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, যারা ঈমান আনয়ন করেছো তারা শুনো, নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমা, লটারি, চারটা বাক্য আল্লাহ তাআলা উল্লেখ করলেন, চারটা জিনিসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এক নম্বরে নেশা দ্রব্যের কথা বললেন, দুই জুয়া খেলার কথা বললেন, তিন মূর্তির কথা বললেন, চার লটারির কথা বললেন। তারপরে তিনি বলতেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। শয়তানকে কি চোখে দেখতে পারেন নাকি? মানব চোখে দেখতে পারেন? মানব চোখে দেখা যায় না। শয়তানের হাতিয়ার কি? চারটা, মদ, জুয়া, মূর্তি, লটারি। এই হাতিয়ার গুলো কাদের হাতে দেখা যায় বলেন তো দেখি? হ্যাঁ, এই চারটা শয়তানের হাতিয়ার সৃষ্টির সেরা দিক মানুষের হাতে দেখা যায়, মানুষের কর্মে দেখা যায়। অথচ আল্লাহ তাআলা বলতেছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের অপকর্ম। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো, এগুলো থেকে নিজেদেরকে হেফাজতে রাখো। আজকালকার যুবক যুবতীদেরকে দেখা যায় কেউ নেশাদ্রব্য পান করে, কেউ জুয়া খেলায় অংশগ্রহণ করে। হায় হায় হায়, ওই যে যুবকটা আমি কিছুদিন পূর্বে দেখতাম, একেবারে আলুথালু রুক্ষ কেশ নিয়ে জীবন যাপন করতো, একেবারে ধুলাবালি পোশাক করে জীবন যাপন করতো, ময়লা 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 নোংরা লাগানো থাকতো। হঠাৎ কি করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেল, একেবারে ইস্তারি করা পোশাক পরে তো পরেই মাঝে মধ্যেই দেখতেছি নতুন পোশাক পরলো। হায় হায় হায়, একে আলাদিনের চেরাগ পেয়ে গেল, একে আলাদিনের চেরাগ পেয়ে গেল। হঠাৎ করে কি করে এর নিকটে এত অর্থ সম্পদ চলে আসলো? না না না, ওকে তো আগে অন্যের বাড়িতে কামলা দিতে দেখতাম, এখন তো কামলাও দিতে দেখি না। ব্যাপার কি হলো, ব্যাপার কি হলো? এত সম্পদ, এত সম্পদ কেমন করে হলো? ওই যে তদন্ত করলে দেখা যায় জুয়া খেলে, লুডু খেলে, মোবাইল অ্যাপসের মাধ্যমে বিভিন্ন জুয়ায় অংশগ্রহণ করে, রাতারাতি ধরে রাতারাতি ধরে হতে হতে হঠাৎ করে দেখা গেল ওর তো কিছু ছিল না, ওর ফকিন্নির বাচ্চা ছিল তো ছিল, ওর বাপের যে বাড়ির ভিটাটা ছিল, বাপের বাড়ির ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিয়ে বাপটাকেও একেবারে নিঃস্ব করে দিয়েছে। এমনটা সমাজে দেখা যাচ্ছে কিনা? অবশ্যই দেখা যাচ্ছে, অবশ্যই দেখা যাচ্ছে। অথচ এই যুবকের উচিত ছিল কি? এই যুবকের এই সময় উচিত ছিল কিসের জুয়াতে অংশগ্রহণ করা, কিসের হারাম পথ উপার্জন করা। নিজের শ্রম রয়েছে, নিজের মেধা রয়েছে, নিজের শক্তি রয়েছে, জীবনের যত শক্তি রয়েছে সমস্ত শক্তি ব্যয় করে হারাম পথ উপার্জন করে পিতার পায়ের নিকটে ঢেলে দেওয়া, মায়ের পায়ের নিকটে ঢেলে দেওয়া, স্ত্রীর পায়ের নিকটে ঢেলে দেওয়া, বিবি বাচ্চার পিছনে খরচ করা, তার এটা উচিত ছিল। কিন্তু না না না, ও লাভ দিয়ে চাঁদে ওঠার স্বপ্ন দেখতেছিল। একেবারে যতটা বড় স্বপ্ন দেখেছে ঠিক একবারে ততটাই টয়লেটের মধ্যে ডাস্টবিনের মধ্যে টপ করে পড়ে একেবারে সব কিছু শেষ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দেখেন এর পরের
এর পরের বাক্যটা কত ভয়ঙ্কর, এর পরের বাক্যটা কত ভয়ঙ্কর। লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইয়াকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান ইচ্ছা পোষণ করে, নিশ্চয়ই শয়তানের মনে আশা তোমাদের মধ্যে মারামারি লাগিয়ে দিবে, তোমাদের মধ্যে খুনাখুনি সৃষ্টি করে দিবে, তোমাদের মধ্যে রক্তপাত ঘটিয়ে দিবে। আর মাধ্যম হিসেবে গ্রহণ করবে মদ এবং জুয়া, মাধ্যম হিসেবে গ্রহণ করবে মদ এবং জুয়া। ওয়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাওয়াত, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখবে, সালাত থেকে বিরত রাখবে। পৃথিবীর মানুষ শোনো, নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে তোমাদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে দিতে, রক্তপাত ঘটিয়ে দিতে, এবং তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে রাখতে চায়, তোমাদেরকে নামাজ থেকে বিরত রাখতে চায় শুধুমাত্র মদ এবং জুয়ার মাধ্যম দিয়ে। ফাহাল আনতুম মুনতাহুন, এর পরেও কি তোমরা এই মদ জুয়া থেকে বিরত থাকবে না? এর পরেও কি তোমরা এই মদ জুয়া থেকে বিরত থাকবে না? এর পরেও দেখা যাবে যুবকেরা কালকে শুরু করবে এই নেশাদ্রব্য পান করতে, আবার কালকে শুরু করবে জুয়া খেলাতে। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক শাইখ আকবর বিন আবেদ আমাদের মধ্যে ইতিমধ্যে চলে এসেছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমাদের প্রধান আলোচককে যথাসময়ে মঞ্চে উপস্থাপন করা হবে। আপনারা যারা এখন এই পথে চলাচল করছেন অতি দ্রুত রাহমানিয়া সামের নিচে এসে বসে যাওয়ার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। এবারে দেখেন সুনান ইবনে মাজাহ 3371 নম্বর হাদিস। আজকের বক্তব্যের একটা খুবই গুরুত্বপূর্ণ হাদিস, ছোট্ট একটা হাদিস, মনে রাখার চেষ্টা করবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, লা তাশরাবুল খামরা ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, তোমরা কখনোই নেশাদ্রব্য পান করবে না, কেননা এই নেশাদ্রব্য সমস্ত পাপের মূল, সমস্ত পাপের প্রসূতি, সমস্ত পাপের জন্মদাতা, জন্মদাতা। সমস্ত পাপের মূল হচ্ছে নেশাদ্রব্য। যেই ব্যক্তি নেশাদ্রব্য পান করে এই ব্যক্তি যে কোনো ধরনের পাপ করতে পারে। মানে পৃথিবীতে এমন কোন পাপ নেই যে নেশাদ্রব্য পান করে এই ব্যক্তি করতে পারবে না। বুঝেন নাই? আমার সাথে আপনার দ্বন্দ্ব আছে, আমি আপনি কি করতে পারি? আমি আপনাকে গালিগালাজ করতে পারি, আপনি আমাকে থাপ্পড় মারতে পারেন, নয়তো হত্যা করতে পারেন, একটা লিমিট আছে। কিন্তু যেই ব্যক্তি নেশাদ্রব্য পানকারী এই ব্যক্তি এমন কোনো কাজ নাই, এমন কোনো অপরাধ নাই যে সংগঠিত করতে পারবে না, এমন কোনো পৃথিবীতে পাপ নাই যে ব্যক্তি নেশাদ্রব্য পান করে ওই ব্যক্তির দ্বারা সংগঠিত হবে না, এমন কোনো পাপ পৃথিবীতে সংগঠিত। নেশাদ্রব্য এত খারাপ, নেশাদ্রব্য এত খারাপ। মহান আল্লাহ বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর মানুষ আপনাকে জিজ্ঞেস করবে মদ এবং জুয়া সম্পর্কে। আপনি বলুন, ফীহিমা ইসমুন কাবীর, দুইটার মধ্যে রয়েছে বিরাট পাপ, বিরাট অপরাধ। দুইটার মধ্যে বিরাট অপরাধ রয়েছে, বিরাট পাপ রয়েছে। আপনাকে আমি কি করে বুঝাই? এই জুয়া খেলা কত জঘন্য, কত বড় অপরাধ, আপনাকে আমি কি করে বুঝাই? পৃথিবীতে দুইটা পাপ রয়েছে, পৃথিবীতে দুইটা অপরাধ রয়েছে। মানুষ এই পাপের সাথে সম্পৃক্ত না হয়েও পাপী হয়। মানুষ দুইটা পাপের সাথে সম্পৃক্ত না হয়েও পাপী হয়ে যায়। এমন দুইটা পাপ রয়েছে, আপনাকে আমি কেমন করে বুঝাই? আপনি যদি একেবারে মানুষকে হত্যা করেন তখনই আপনি হত্যাকারী হবেন, অথবা হত্যা করার চেষ্টা যদি করেন তখন আপনি কি বলে মার্ডারকারী, একজন আসামি হবেন। যতটুকু অপরাধ করবেন ততটুকু আপনার নামে অপরাধ লিপিবদ্ধ করা হবে। কিন্তু দুইটা অপরাধ রয়েছে, দুইটা পাপ রয়েছে, যেই পাপ আপনি না করলেও পাপী।
তার একটা পাপ আপনি লক্ষ্য করেন সহিহ বুখারী 4807 নম্বর হাদিস খুলে দেখতে পারবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহর নবী বলেছেন মান ক্বালা লিসাহিবিহি তাআলা উকামিতা ফালিয়াতাসাদ্দাক, কেউ যদি তার দোস্তকে বলে, কেউ যদি তার বন্ধুকে বলে, কোন বান্ধবী যদি তার বান্ধবীকে ডাক দিয়ে বলে ও দোস্ত ও বান্ধবী আসো জুয়া খেলি, তবে ওই ব্যক্তিকে সাদকা করতে হবে, ওই ব্যক্তিকে শুধুমাত্র এই কথা বলার জন্য কাফারা দিতে হবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। আর আমরা এই জুয়া খেলায় হর হামেশা লেগেই রয়েছি। আপনি বলবেন মোহাম্মদের ভাই সাহেব আমরা জুয়া খেলি না গো, ও কে বলছে আপনারা জুয়া খেলেন না? কয়েকদিন আগেই তো আপনাকে দেখতেছিলাম টিমের লটারি করতেছে, ঠিক না? বলছিলাম টিমের লটারি ধরেন নাই, টিমের লটারি বহু ধরেছে, একবারে 2 টাকা দিয়ে 4টা 5টা ডিম, এরকম বিভিন্ন জুয়াকে লটারিতে আপনি অংশগ্রহণ করেছেন। আপনি যদি বলেন যেখানে লটারি চলতেছে, জুয়া চলতেছে, ডিমের জুয়া চলতেছে, আপনি যদি বলেন আসলে দোস্ত এই ডিমের জুয়ায় অংশগ্রহণ করি, তবে কাম শেষ। খেলাতে অংশগ্রহণ করেনি নাই, করবেন না, একটু পরে চিন্তা করতেছেন না এই জুয়া খেলাটা ঠিক হবে না, এরপরেও আপনাকে কাফারা দিতেই হবে, আপনাকে সাদকা করতেই হবে। জুয়া এত মারাত্মক একটা অপরাধ, আপনি ওই অপরাধের সাথে সম্পৃক্ত না হয়েও অপরাধী, না হয়েও পাপী। জুয়া এত বড় একটা পাপ, এত বড় একটা অপরাধ। অন্যত্র লক্ষ্য করেন আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা হারামা আলা উম্মাতিল খামরা ওয়াল মাইসিরা ওয়াল মিসরা ওয়াল কুওয়াতা ওয়াল কিন্নিরা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতের উপরে হারাম করেছেন মদ এবং জুয়াকে। নিশ্চয় আল্লাহ তাআলা উম্মত মুহাম্মাদের জন্য মদ এবং জুয়াকে হারাম করে দিয়েছেন, ঢোল তবলাকে হারাম করে দিয়েছেন, বিনা জাতীয় গিটার জাতীয় যত বাদ্যযন্ত্র আছে সমস্ত বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। আজকে আমরা এক শ্রেণীর মানুষ বলি হারমোনিয়াম বাজানো চলবে না, হারমোনিয়াম বাজানো নিষেধ। যেই বেটা বলতেছে হারমোনিয়াম বাজানো নিষেধ, ওই বেটার ছেলে কি করতেছে? গিটার বাজাচ্ছে, ওর খেয়ালই নাই, ওর নজরই নাই, ওর ছেলেটা রাত দিন গিটার বাজাচ্ছে, গান গাচ্ছে, গায়ক হওয়ার চিন্তা ভাবনা করতেছে। অথচ আল্লাহর নবী বললেন আমার উম্মতের উপরে মদ, জুয়া, ঢোল তবলা, নেশাদ্রব্য, বিনা জাতীয় বাদ্যযন্ত্রকে হারাম করে দিয়েছেন। অন্যত্র লক্ষ্য করেন আল্লাহর নবী বলতেছেন আল্লাহু বিল কুসাইনি কিমারান কাকিল লাহমিল খিনজিরি ওয়াল্লাহি ফিহিমা গায়রা কিমারিন কাল খামসিয়াদাহু ফি দামি খিনজিরি। এক শ্রেণীর খেলা রয়েছে মানুষ যদি জুয়ার উপরে খেলে, এক শ্রেণীর খেলা রয়েছে মানুষ যদি জুয়ার উপরে খেলে শুকুরের মাংস, শুকুরের গোশত ভক্ষণ করলে যে অপরাধ সংঘটিত হবে তার আমলনামায় অনুরূপ পাপ সংঘটিত হবে। সরে বলুন নাউজুবিল্লাহ। আপনাকে শুকুরের গোশত খেতে বললে আপনি খেতে পারবেন না, কিন্তু অনুরূপ পাপ আপনি প্রতিনিয়ত করেই চলেছেন। এরপরে আল্লাহর নবী বললেন এক শ্রেণীর খেলা রয়েছে যেখানে অর্থের রাজি নাই, যেখানে জুয়ার কোনো কারিশমাও নাই, যেখানে জুয়াকে অংশগ্রহণ করার সুযোগও নাই। এমন খেলাতে যদি কেউ অংশগ্রহণ করে তবে শুকুরের রক্তে হাত চুয়ালে যেমন পাপ হয় অনুরূপ পাপ তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সরে বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসের তাৎপর্য গুরুত্ব আপনাকে কি করে বোঝায়? আপনি এমন বহু সংখ্যক খেলার সাথে প্রতিনিয়ত জড়িয়ে রয়েছেন, কিন্তু বিশ্বাস করেন আপনি এটাকে কোনোদিন পাপ বলে মনে করেন নাই। ওই যেই খেলাতে শরীর চর্চা নেই, অযথা উদয় সময় নষ্ট করতেছেন, এমন খেলাতে যদি আপনি অংশগ্রহণ করেন তবে কুকুরের রক্তে হাত চুয়ালে যেই পাপ হবে অনুরূপ পাপ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। এখন আপনি দেখেন এমন বহু সংখ্যক খেলা রয়েছে যেই খেলাতে আপনি অংশগ্রহণ করেন, কয়েকটা বলতেছি ক্যারাম বোর্ড খেলেন না, ক্যারাম খেলেন প্রতিনিয়ত। এই যে বাজারে মনে বিভিন্ন জায়গাতে একেবারে শয়তানের হাতিয়ার দিয়ে পরিপূর্ণ করে রেখেছে আমার দোকানদাররা
দাও, ব্যবসা করতেছে কোনো দিন চিন্তা করে এটা একটা হারাম ব্যবসা। এই যে দেখা যায় ছেলে মেয়েরা কি করে, তাও খেলে, লুডু খেলে, আবার মোবাইলে বিভিন্ন প্রকার লুডু বের করে নিয়ে বিভিন্ন ভাবে খেলাধুলা করে। বিশ্বাস করেন এই খেলাগুলিতে শরীর চর্চা নেই, এই খেলাগুলিতে শরীর চর্চা নেই, অযথা সময় নষ্ট। ইন্নাল মুবাসসিরিনা কানু ফাসায়াতিন, নিশ্চয়ই অপচয়কারী শয়তানের ভাই, শয়তানের দোস্ত, শয়তানের দুলাভাই, এই অপচয়কারী সময় নষ্ট করেছে, সময় নষ্ট করেছে। আল্লাহর নবী বলেছেন এরা এই সমস্ত খেলায় যদি অংশগ্রহণ করে সেটা কুকুরের রক্তের মধ্যে নিজের হাত কেটে হলো। জোরে জোরে বলুন নাউযুবিল্লাহ। আজকালকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যুবক যুবতীদেরকে শিক্ষা গ্রহণের জন্য বিভিন্নভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে প্রেরণ করা হয়, কিন্তু যদি লক্ষ্য করা যায় শিক্ষা সেখানে বালাই নাই, যত বিচারীয় শিক্ষা তাদের মধ্যে লক্ষ্য করা যায়। অথচ আনাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আল্লাহর নবী এর ভবিষ্যৎবাণী 1400 বছর 1450 বছর পূর্বে দিয়ে গিয়েছেন। তিনি বলতেছেন লা তাকুমুস সাআ, কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত সংঘটিত হবে না। মিন আশরাতিস সাআতি, পৃথিবীর ধ্বংসের চিহ্নগুলির মধ্যে রয়েছে আন ইরফা'আল ইলম, ইলম উঠে যাবে, শিক্ষা উঠে যাবে, জ্ঞান উঠে যাবে। 10 বছর পূর্বের তুলনায় এখন যদি লক্ষ্য করি শিক্ষা প্রতিষ্ঠান হাজার গুণে বেড়েছে, শিক্ষা প্রতিষ্ঠান হাজার গুণে বেড়েছে, শিক্ষিত মানুষ হাজার গুণে বেড়েছে। তবে আল্লাহর নবী কেন এই কথা বললেন? আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের নিদর্শনগুলির মধ্যে একটা নিদর্শন হচ্ছে শিক্ষা উঠে যাবে, ওয়াজ আল জাহলু, মূর্খতা অবসান পাবে, ওয়াইসরাল খামরু, নেশাদ্রব্য বেশি হয়ে যাবে, ওয়াজ হার জিনা, ব্যভিচারটাও বেশি হয়ে যাবে। আপনাকে আমি কি করে বোঝাই? হাদিসের সাথে যদি মেলানো যায় তাহলে দেখতে পারবেন এই সবগুলি বেশি হয়ে গিয়েছে। খাতা কলমের শিক্ষা বাড়লেও মগজের শিক্ষা বাড়ে নাই, অন্তরের শিক্ষা বাড়ে নাই। নেশাদ্রব্য বেশি হয়ে গিয়েছে, ব্যভিচার বেশি হয়ে গিয়েছে, মূর্খতা বেশি হয়ে গিয়েছে, মূর্খতা বেশি হয়েছে। মূর্খতা যদি বেশি নাই হয়, আপনি আপনার ছেলেকে আপনার মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রেরণ করেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে প্রেরণ করেছেন, কিন্তু আপনার ছেলে মেয়েগুলো কি করতেছে? একেবারে সরাসরি স্কুল কলেজ ক্যাম্পাসের মধ্যে একজন আরেকজনের রানের উপরে মাথা দিয়ে জীবনের যত সুখ দুঃখ আছে 2 মিনিটের মধ্যে আলাপ করে শেষ করে দিচ্ছে। ঠিক না ভাই? এমন বহু দেখা যাচ্ছে, বহু দেখা যাচ্ছে। শিক্ষা যদি বেশি হয়, মূর্খতায় যদি বৃদ্ধি না হয়, তবে কেন এই চিত্র দেখতে হচ্ছে, কেন এই চিত্র দেখছে? এর আঙ্গিকে আরো একটা হাদিস দেখেন, চিন্তা করেন। জিয়াদ বিন আবিদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এটা এর বিলুপ্ত হয়ে যাওয়ার কথা, এটা শিক্ষা উঠে যাওয়ার সময়ের কথা। আল্লাহর নবী যখন বললেন এর বিলুপ্ত হয়ে যাবে, শিক্ষা উঠে যাবে, তখন জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইয়াযহাবুল ইলম, ইলমটা আবার কিভাবে উঠে যাবে, ইলমটা আবার কিভাবে উঠিয়ে নেওয়া হবে? ওয়া নাহনু নাকরাউল কুরআন, অথচ আমরা তো কোরআন পাঠ করতেছি। আমাদের সন্তানেরাও কোরআন মাজিদ পাঠ করে, আমাদের সন্তানেরা তাদের সন্তানদেরকে কিয়ামত আগ পর্যন্ত কোরআনের শিক্ষা প্রদান করবে। বুঝছেন? কিন্তু আল্লাহর নবীর সাথে কথা হচ্ছে। আল্লাহর নবী যখন বললেন এলম বিলুপ্ত হয়ে যাবে, জিয়াদ বিন আবিদ বলতেছেন আল্লাহর নবী এলম আবার কিভাবে বিলুপ্ত হয়ে যাবে? আমি তো এখন কোরআন পড়তেছি, আমি কি করব? আমার সন্তানকেও কোরআনের শিক্ষা দিব, আমার সন্তানেরা তাদের সন্তানকে কিয়ামত আগ পর্যন্ত কোরআনের শিক্ষা প্রদান করবে। এরপরেও কি করে এলম বিলুপ্ত হয়ে যাবে? তখন আল্লাহর নবী বলতেছেন সাকিলাত কাউম মুকাসিয়াত, জিয়াদ তোমার মা তোমার জন্য কান্না করুক। ইন কুনতু আরাকা মিন আফকাহি রাজুলিন বিল মাদিনাতি, আমি তো তোমাকে মদিনার শ্রেষ্ঠ বুদ্ধিমান বলে মনে করতাম, আর তুমি এটা কেমন কথা বলতেছো? ইন কুনতু আরাকা মিন আফকাহি রাজুলিন বিল মাদিনাতি আওয়াইসা হাদিহি ইয়াহুদ ওয়ান নাসারা, তুমি কি দেখো না ওই যে
ইহুদি খ্রিস্টানেরা ইয়াকরাউনা তাওরাত আর ইনজিলা, তারা তাওরাত পাঠ করে, ইনজিল পাঠ করে, লা ইয়ালামুনা বিশাইইন মিম্মা ফীহিমা, কিন্তু সে অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালিত করে না। ইহুদি খ্রিস্টানেরা তাওরাত ইনজিল পাঠ করে ঠিকই, কিন্তু সে অনুযায়ী তারা তাদের জীবনকে পরিচালিত করে না। আজকে মুসলমান কোরআন পড়ে ঠিকই, কিন্তু কোরআন মাজিদের অনুযায়ী জীবন পরিচালিত করে না। আজকে মুসলমান ঠিকই এই আয়াত পাঠ করে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম, ফজর নামাজের পরে একেবারে মসজিদে বসে অথবা বাড়িতে এসে 2 আয়াত 5 আয়াত 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত ঠিকই করে, মদের বিরুদ্ধে, নেশাদ্রব্যের বিরুদ্ধে আয়াত ঠিকই পড়ে,